অপেক্ষিত বাংলাদেশের শীর্ষস্থানীয় সাইকুল হাদিসের মধ্যে একজন প্রখ্যাত হাদিস বিচারক সাইকুল হাদিস উস্তাদুল উলামা হযরতুল আল্লামা ফজলুর রহমান খান সাহেব সাইকুল হাদিস হাইয়ারগাঁও মাদ্রাসা মৌলভীবাজার হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব হাইয়ারগাঁও মাদ্রাসা মৌলভীবাজার। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. কয়েকবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এত রাত্রি পর্যন্ত কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করছেন। এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি বেশি লম্বা আলোচনা করব না, একবারে মুক্তসর আলোচনা করব। তবে আপনারা কাছে জিজ্ঞাসা করে আপনারা কি মনোজাত হান করে দিতে রাজি আছেন? সে তো হান করে দিতে রাজি আছে তো? আমার মনে হয় আর এরপরে কেউ আলোচনা করতে হতো না নাকি? সে তো শেষ মনোজাত করে দিত না। রাজি আছেন তো? সবাই রাজি আছো? আল্লাহ তুমি তো তাইলে একটা কথা কই আপনারা, এই যে দোয়া হান করতা, শয়তানদের সাথে লইয়ে দোয়া করতা না, শয়তানদের দৌড়াইয়া? আমরা কেমনে বুঝতে পারি এখানে তো শয়তান হাঁটে বাঘা গোয়া আছে। এটা যদি একটু আগ বইয়ে দেন গিয়া শয়তানের জায়গায় গুমও যাইব গিয়া। কেউ কেউ উঙ্গাইতেছে, যারা উঙ্গাইতেছে না গুমটা হয়ে যাবে, কেউ লড়া ফেরা চালায়, আর যে উঠে ফইলে রয়েছে এনে খেলাতে ফিরলে চালায়। এই যাবে কেন বাড়ি এনে দেখা দেখি মানুষ ঘুমাইব আয়ুকার সামনে। মাশাআল্লাহ একটু সুন্দর হয়ে গেছে গিয়া, সুন্দর হয়ে গেছে গিয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয়ুকা মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু সুন্দর হয়ে গেছে গিয়া। ঘুমাইবা কেউ আর কেউ বইয়ে থাকবা চরিত্র হারে না।
তখন সুন্দর হয়ে গেছে। আমি সংক্ষেপে আলোচনা করবো, লম্বা করে করতাম না। আপনারা আবার ধরেন না যে দাঁড়ায় বইছে মোল্লা আল্লাহ জানে কত লম্বা করবো। না না, বেশি লম্বা করতাম না, সংক্ষেপে আলোচনা করবো। এখন শুনেন ভাই, আমি একটা আয়াত করছি আপনার সামনে। এই আয়াতখানে তর্জমা করবো। এই বাচ্চারা, এই ভাই, এই মা মা, ইয়া আল্লাহ, তোমরা এটা বাচ্চ না। আয়াতখানে তর্জমা খান উনি, আর এরপরে যদি ভারী কিছু কইম আর নাইলে দয় করল। আল্লাহ রব্বুল আলামিন কইতাছেন, ওয়া কুল্লি মালু, নবীজিরে সম্বোধন করে আল্লাহ কোন নবী, তুমি তোমার উম্মতরে কইয়া দাও এরা যেন নেক আমল করে। আমি আপনারা দিকে আপনারা নবীর উম্মত নেই ভাই কইছো, বোঝা যায় হয়তো ঘুমে ধরছে, নাইলে নবীর উম্মত কইতে শরম লাগে। ঘুমে ধরছে ওটা যে নবীর উম্মত কইতে শরম লাগে, এটা শরমের কথা। আচ্ছা বলছে নবীর উম্মত, আখেরি নবীর উম্মত শরম, এটা তো মান মর্যাদার ব্যাপার, ইজ্জত সম্মানের ব্যাপার, গৌরবের ব্যাপার। ওটা আসতে পেরে কথা বলে আমরা নবীর উম্মত না। আওয়াজটা জুড়ে করলে বলে শতানত্ব বাঘ মনে কেটা করবো। আমরা যদি নবীর উম্মতে দেখে আল্লাহ কেটা করেন, নবী তোমার উম্মতে কইয়া দাও এরা নেক আমল করতে, আপনারা করতে রাজি আছো? সবাই রাজি আছো? আচ্ছা নেক আমল আমরা করবো, আল্লাহ আমরা কিতা দিবা এটা তো জানার লাগে। মাসুর নেবী না জানতা না? আল্লাহ কোন ওয়াকুলে মালু ফাসায়ার আল্লাহু আমালাকুম, আল্লাহ কোন নবী তোমার উম্মতকে কয়ে দাঁড়া নেক আমল করতো, যদি এরা নেক আমল করে আমি এরা পুরস্কার দিব কিতাব। আল্লাহ কোন ফাসায়ার আল্লাহু আমালাকুম, আল্লাহ এরা নেক আমল গুলা সব নিজে দেখবা। আচ্ছা কোন আল্লাহ দেখলে লাভ হইব না খাচ্ছে হইব? আমরা দেশের একজন বড় নেতা, দানবীর দানশীল যদি হয়, আর যদি আপনারা কয় তুমি কামটা করো আমি দেখতে নি মনে, তাহলে মোটা অঙ্কের কিছু পাইবার আশা আছে, ঠিক না? দানশীল ব্যক্তি আর বহিল যদি হয়, তুমি কোরআন দেখুনে পুষ্টি হয়ে যাবে। আচ্ছা না, কি বলার বহিল হইলে ভাইবার আশা না, আর দানশীল যদি হয় ভাইবার আশা আছে না? আছে না? আশা দেখবে ছোট না বড় হওয়া দেব। আমি দেখে আমরা দেশের দান শিরকল দেন নাকি, এরা বেশি দিতে পারবো না আমি আমার আল্লাহ বেশি দিতে পারবো? আল্লাহ কর বন্ধা তোরা নেক আমল কর, আমি আল্লাহ দেখুনে দেখে নি মনে। এর অর্থ হইল আল্লাহ রব্বুল আলামিন এরারে মর্যাদা আর সম্মান দান করবা আর শান্তি দান করবা। আপনারা আল্লাহদের মর্যাদা আর শান্তি আর সম্মান দান করবা, ভাইবার চাইননি? যখন চাননি তাহলে কিতা করা লাগবো? নেক আমল করা লাগবো। নেক আমল করলে আল্লাহ মর্যাদা দিবা। আল্লাহ যে নেক আমল করলে মর্যাদা দিবা, বিশ্বাস করেননি? বিশ্বাস আছে? যদি বিশ্বাস থাকে তো আলহামদুলিল্লাহ, যদি বিশ্বাস না দেখে হ্যাঁ তাহলে একটা ঘটনা কই, আর এই ঘটনাটা কই আমার ওয়াজটা শেষ। ঘটনাটা করলে ঘুমো যাইব না, কিচ্ছা করলে ঘুম যায় না। আমরা হুড়ো থাকতে দেখছি, আর আমরা এলাকাতে আছে কিনা জানেন, আমরা এটা দেখছি। আর বেটা বেটি অবস্থা একটা বইয়া রাত খেলা আরম্ভ করছে, আঁকি এক বেটা কিচ্ছা এক দেশে এক রাজা আছে কই আরম্ভ করছে। ভাই তো কইছিল না, কইতো না, সারা রাজ্যে চুকে বেটা বেটি কেউ ঘুমই আইতো না, অথচ হুদা মিশা মাছ। আচ্ছা কিন্তু মিশা মাছ না, তা আমি দাদা কইবো এটা কিতা মিশা কথা কমবো না, কিতাব চেয়ে কমবো, কিতাবের চেয়ে কমে। হিতা শুনলে তো মিশা আসির গুণা হয়েছে, আর এখন দাদা কমবো এটা মিশা কথা না, কোরআন হাদিসের চেয়ে করবো যে শুনুন ঘটনাটা গুমতে হবে কেন। আল্লাহ যে মর্যাদা দেন এক আমল করলে তার বাস্তব দৃষ্টান্ত হিসাবে একটা লোকের কথা কই। একজন লোক আছে গোলাম, গোলাম বুঝছেন তো? আমরাও গোলাম, তবে আমরা আল্লাহর গোলাম, মানুষের গোলাম না, ঠিক না? আল্লাহর গোলাম এটা বেইজ্জতি না, এটা ইজ্জত। আর মানুষের গোলাম এটা বেইজ্জতি। আমি যার কথা কইতেছি মানুষের গোলাম, কয় ইজ্জত সমান আছে সমাজও নাই। গোলাম হইও বেড়ালা যদি সুন্দর সুন্দর তো মানুষের মায়া লাগে, কেটা করো মায়া লাগে না? ইসুফ আসলাম গোলাম আসা না, আসলাম আসা না, মানুষের মায়া করতো নি? মায়া করতো মানে সারা মিশরে মানুষ পাগল আছে, অথচ গোলাম আসলাম। আমি যে বেড়া কথা কইতেছি বেড়া এত গোলাম, 2 নম্বরের কালা চিকচিকা দূরা খাবার মতো, খুব সুন্দর।
মাছের নদী খুব সুন্দর, খালা বেটা পছন্দ লাগে, বুঝে না খালা বউ বিয়া করতে রাজি আপনারা। ভাই আল্লাহ, এক তো খাল গোলাপ, 2 নম্বরে খালা, আর 3 নম্বর রাত কান দেয়া, খুব সুন্দর লাগবো। আর ছুটলা কুচাইলের মতো মোটা মোটা, খুব ভালো লাগবে দেখতে। এটা ছবিটা তুললে নমুন হয়ে লাগবো। আমি যে বেটা কথা কইতেছি বেটা লাই যাক, কিন্তু বেটা নেকামল করণের কারণে আল্লাহর কাছে কি পরিমাণ মর্যাদা হয়েছে তখন। এক তো গোলাম, আর এক তো কালা, আর এক তো নাকটা ডেবা, আর এক তো টুটটাই মোটা, কিন্তু নেকামল করণের কারণে আল্লাহর কাছে কি পরিমাণ মর্যাদা হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন তার নাম তার কিয়ামত পর্যন্ত সম্মানের সাথে মানুষে যাতে লয়, এই কারণে আল্লাহ কুরআন শরীফের একটা সূরার নাম তার নামে রেখে দিয়েছে। আপনাদের এলাকার মানুষের নামে হদা সূরা আছে, আমি মাইনের সঙ্গে মোল্লার নামে হদা সূরা আছে, কিন্তু এই গোলাম বেটার নামে কোরআন শরীফের একটা সূরা আছে, সূরা লুকমান আছে না? আছে না? আছে না? আচ্ছা বলছে এই বেটার নাম হলো লুকমান, আর তার নামের একটা সূরার নাম সূরা লুকমান। এই বেটার নামটা কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ যদি থাকে সে বেটার নামটা থাকবো নি? আপনারা বিশ্বাস আছেনি কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত থাকবো? যে বিশ্বাস আছেনি না? তারা মানুষের যদিও কোরআন শরীফ মিটাইবার চাইছে, কোরআনের ইলিম দিয়ে মিটাইবার চাইছে, ধর্মীয় শিক্ষারে বন্ধ করতে চাইছে, কিন্তু ইয়ার হলো কোনো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই, কোনো বেড়াবেড়ির ক্ষমতা নাই কোরআন বন্ধ করবা। কোরআন মিটাইবার ক্ষমতা আছে, পারবে বেড়াবেটে হে মরব, কোরআন বংশ হইত না। কি দেখো পানি সুমানি খাইব নিজে, কিন্তু কোরআন নে মিটাইতে হতো না, ধর্মকে মিটাইতে হতো না। এমনও নেপেলে হযরতের লুকমানের অবস্থা রেখে তা এই লুকমান একজনের যে কাও লুকমান তোমার অত দাম কেমনে বাড়লো, আওয়ায় মায়া করে বন্ধায় মায়া করে, কই দেখালে বুঝছো না আমি কয়েকটা নেক আমল করি, তুমি যদি করো তোমার আল্লাহ মর্যাদা দিবে। জিজ্ঞাল কি আমল? 9টা। কটা? আল্লাহ আপনার তোমার আল্লাহ বাইনার সঙ্গে বললাম আমরা কি বুঝে বলাইতেছে। আচ্ছা 9টা আমল করতে না, খাইন করতাম, 9টা আমল করলে অসুবিধা কিটা? চা খাইতে খাইতে আল্লাহ দুনিয়া খাই দিতেছি আমরা, আর 9টা আমল করতাম না, ওই ভারমানি না হারত না। আমি খালি নাম দেন কমো 9টা আমল বিস্তারিত আলোচনা করেন, তার চললে 9 ঘন্টা লাগবো। আমি খালি নাম দেন কমো আলোচনা করতাম না, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করতাম না, খালি 9টা আমলের নাম দেন কইয়ালাই আমল করবার নিয়ত আসেনি, আসেনি নিয়ত, যে নিয়তটা করো কা আল্লাহ বন্দা কোন আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি 9 আমল করিয়া, আর এই 9 আমলের মধ্যে 1 নম্বরের আমলটা হইল আমার আল্লাহ একটা অঙ্গ দান করছে, এই অঙ্গটারে গুনার কাম থেকে বাঁচাইছি। এটা হইলে আমার 2টা চোখ দিয়ে আছে না, জীবনে কোনোদিন গুনার কাম করছি না চোখ দিয়া। আর আমরা আরে বাবা এগুলা বেঁধে যদি সুন্দর করে হাত যা জন্য ভুলান তো তাই একটা বুড়া অবস্থায় আরে বেড়া বুড়া বেড়া কি কর লুকমান ওই সময় বুড়া মানে আমি আল্লাহর কাছে দাম পাইছি, বন্দার কাছে দাম পাইছি, আল্লাহ ইজ্জত দেয়, বন্দা ইজ্জত দেয়, আল্লাহ মায়া করে, বন্দা মায়া করে, 9 আমল করে 1 নম্বরে আমল হইলে আমার 2টা চোখে গুনার কাম থেকে হেফাজত করছি। জীবনে কোনোদিন পেটি দেখছি না, জীবনে কোনোদিন টেলিভিশন দেখছি না বেড়া। আর আমরা আরে বাপ রে বাপ গাড়ি মাঝে পর্যন্ত টেলিভিশন দেখেন, আর গাড়ি তো লাগাইয়া গাড়ি থেকে পকেটের মধ্যে হন টেলিভিশন। আর এটা মানুষের চরিত্র তো নষ্ট করছে। আমি তো একদিন পেয়েছি আল্লাহ বাধাইছে দেখিয়া ইটা এখন কিতা করে সময় দেবো গিয়া কয়টা আমল একটা গেছে। 2 নম্বর লোক মনে করে আমি আল্লাহর কাছে দাম পাইছি, বন্দার কাছে দাম পাইছি, আল্লাহ মায়া করে, বন্ধা মায়া করে, 9 আমল করে। এর মধ্যে 2 নম্বর আমল হইল আমার আল্লাহ আরেকটা অঙ্গ দান করছে, এই অঙ্গটার দ্বারাও গুণা করছি না, গুণার থেকে বাঁচাইছি আমার জিবলা। এই জিবরা খান যে আছে বাপরে বাপ, এখান করে যেমন তেমন জানো আল্লাহ মা গালি দেয় কেটা কি দিয়া, মানুষের বদনাম করে কিতা দেয়া, চুগুলখুরি করে কিতা দেয়া, জিব্বা তো মা চুগুলখুরি জিব্বা তো করে না। আমরা এলাকা কোনো চুগুলখুর নাই, জয় আল্লাহ দেওয়ার সময় যা চুগুলখুরি করে না করেন না, করে না খালি জীবনে অমুকের ফুলার বিয়া হইতো এমনি আইছে লাগাই দিছে হ্যাঁ চুগুলখুরি মা করেন না, করে না। এই জিব্রা খানের হেফাজত করেন, লোক মনে করেন আমি জিব্বার হেফাজত করছি এই কারণে আল্লাহর কাছে দাম, বন্দার কাছে দাম পাইছি। কয়টা গেছে?
যখন কটা গেছে দেখা করতাম না, খালি নাম করে নিব, এরপর কটা করে দিতাম। 2-3 নম্বর লোক পরে এখন আমি আল্লাহর কাছে তো আমি বন্দার কাছে তো আমি নয় আমল করিয়া, আর নয় আমলের মধ্যে 3 নম্বর আমলটা হইল আল্লাহ আমার আরেকটা অঙ্গ দিছে, ঈদের গুণার থেকে আমি হেফাজত করছি। এটা হইলো আমার ভেদ। আরে বাবু ইমাইল বান্দা আল্লাহ কোনো যেমন তেমন না, কি তা করো? আরে বাবু এটা খালি বলবো একটু করে খালি জায়গা মা বলবে না, একটু করে খালি জায়গা, একটু করে খালি জায়গা, এটা কোনো যেমন তেমন দুর্যোগ না। আর হালাল হারাম করতা যেও বলতে হামায়, কি দেখো হারাম আরে বেশি যায়। আর আল্লাহ এমন একবার রোদ দিছে, বিশ্ব রোদ বানাই, আপনারা সেই রোদ থেকে আরো দিতে খালি তুলে দিলেই হয়। ভুল করে নাকি তা? আরে বাপরে বাবা বাবা, সোহান আল্লাহ তোমার লোক মানে কয় আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি, আমার ভেতরে হারাম খাদ্য থেকে হেফাজত করছি, জীবনে কোনোদিন হারাম লোকমা খাইছি না, হারাম খাদ্য খাইছি না, এই কারণে আল্লাহর কাছে দাম পাইছি, বন্দার কাছে দাম পাইছি। আল্লাহ মায়া করে, বন্দা মায়া করে। আপনারা হারাম খাইতা না হালাল খাইতা? যেরকম হারাম খাইতা না হালাল খাইতা? হালাল খাইবা আল্লাহর কাছে দাম পাইবা, হারাম খাইবা শয়তানের কাছে দাম পাইবা। কার কাছে দাম পাইবার চাই? কার কাছে দাম পাইবার চাই? আল্লাহর কাছে তুলে হারাম খাবেন। কয়টা গেল? কয়টা গেছে? 3টে গেছে। 4 নম্বর লুকমান এখন আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি নয় আমল করিয়া, এই নয় আমলের মধ্যে আমার 4 নম্বর আরেকটা আমল হইল আমি আল্লাহ আমার আরেকটা অঙ্গ দান করছে, এদেরও গুনার কাছ থেকে হেফাজত করছি। এটা কিতা আমার আল্লাহ একটা অঙ্গ দিচ্ছে, এটা হল লজ্জাস্থান। জীবনে কোনোদিন এই লজ্জাস্থানের দ্বারা গুনাহ করছি না। কয়টা হইল? একটা কথা আপনারা শিখাই, আমার কথা বুঝুন তো। আপনার ভাষায় আমি কই চাইতাম না, আপনার নবীদের ভাষা সিলেটি ভাষা একটা নাকি অসুবিধা আছে? আর আমরা বাজার যাইতে ভরে গেছি গিয়ে খিচুড়ি গেছি গিয়ে বাংলার সাথে মিল দিয়ে জোড়া খিচুড়ি আমরা এটা খাইতে রাখি তো দুই তৈরি আছে নাকি তা কোনো অসুবিধা আছে? কয় নম্বর গেল? আমি একটা কথা আপনারা দেখাই, আপনারা নবীজিরে জিম্মাদার বানাইবার চাননি যে আপনারা নবীজি বেহেশত লইয়া দেখা চাননি? খবরে রাজি কেটা কাটা দেখলে আল্লাহ তুমি দেখছো সবাই চায় নবীজিরে জিম্মাদার বানাইতো বেহেশত নিবা। তাহলে বেহেশত নিবার জিম্মাদার হয়েছিল নবীজিরে বানাইছিল, কিতাব হরণ লাগবে, এখান তো হরণ লাগবো না, এখানে লাগতো না। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, রসুলের কয় মাই আজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী কোনে আমার উম্মতের বেটা বেটি মনে রাখো, যে নাকি 2 অঙ্গের জিম্মাদার মনমায় গুনার কাম থেকে বাঁচাইবার লাগি আমি তার বেহেশতের জিম্মাদার হয়ে গেলাম। কয় অঙ্গের গুনার থেকে বাঁচাইতা? এখন একটা অঙ্গ হইল 2 টুটের মাঝখানে একটা অঙ্গ আছে ইলাকুল্লা, এই 8 দিনের অঙ্গ, 8 দিনের অঙ্গ বড় বেদাল্লিয়া না, যে অঙ্গ 8 দিন এটা তো বড় বেদাল্লিয়া, এটা একটা 8 দিনের অঙ্গ। এটা যত খারাপই আছে এটার মধ্যে 1 নম্বরে, ঠিক না? নবী যখন এটা হেফাজত করে জিম্মাদারি জিম্মাদার হয়ে যাবে গুনার থেকে বাঁচাইবার, আমি তোমার বেহেশত নিয়ে দেবো। একটা গেল। আর 2 নম্বর অঙ্গ কোনটা? ওয়ামা বাইনা রিজলাইহি, 2 নম্বর আরেকটা অঙ্গ হলো 2 ভাইয়ের মধ্যখানে আরেকটা অঙ্গ, এটার 8 দিন নাই, ঠিক না? এই 8 দিনের অঙ্গ বড় সাংঘাতিক, মানুষের জাহান্নাম নিবার লাগি একবারে 1 নম্বরে আল্লাহ রসুল কোন 2 অঙ্গরে গুনার কাম থেকে বাঁচাইবার জিম্মাদার হও, আমি তোমরা বেহেশত নিবার জিম্মাদার হয়ে গেলাম। চাইনি নবী জিম্মাদার হইতা, তাহলে 2 অঙ্গরে গুনার থেকে বাঁচান। এই জিব্বার দ্বারা মিথ্যা কথা কইেন না, এই জিব্বার দ্বারা গীবত করেন না, এই জিব্বার দ্বারা মানুষের বদনাম কইেন না, এই জিব্বার দ্বারা চুগলখুরি করেন না, এই জিব্বার দ্বারা যত খারাপ কথা সেইটা মারছেন না, ঠিক না? কয়লা গেল? আর রয়েছে কয়লা? কইলে যাম না লুকমান এখন আল্লাহর কাছে দামি হয়েছি, বন্দার কাছে দামি, নয় আমল করিয়া। নয় আমলের মধ্যে আরেকটা আমল হইল আমি জীবনে কোনোদিন মিছা মাত পাচ্ছি না। আর আমরা আরে বাবু বা কিছু কিছু মানুষ আছে এরা সকালে নাস্তা হইল মিছা মাত। আরে আপনারও এলাকা থাকতে পারে, আমরা এমনি আছে সকালে নাস্তা হইল কিতা এ মিশা না মারতে মনটা শান্তি লাগে না, ফেরটা হয়ে বলে না কিতা না করলে মিশা না মারলে। আর অন্যের এখন একটা কথা, মিশা কথা হইল সব গুণার মা,
মায়ের বাচ্চার জন্ম দেয়নি? মায়ের বাচ্চা দেয় মিথ্যা কথা, এটাও গুনার জন্ম দেয়। একটা মিথ্যা মাত্রা আরো 5টা মিথ্যা মাত্রা তো লাগে, এটা ডাকবার লাগে, লাগে কিনা লাগে না? লাগে। এই কারণে লুকমানে কোন আল্লাহর কাছে দাম পাইছি, বন্দার কাছে দাম পাইছি, কয় আমল করিয়া 9 আমল করিয়া, এর মধ্যে বাস্তব আমল জীবনে কোনোদিন মিথ্যা পাচ্ছি না। কয়টা গেছে? 6 নম্বর। লুকমানে করে আমি আল্লাহর কাছে দামি হয়েছি, বন্দার কাছে দামি হয়েছি 9 আমল করিয়া। আর এই 9 আমলের মধ্যে আমার 6 নম্বর আমল হইল আমি জীবনে কোনোদিন কেউ সাথে ওয়াদা খেলাফি করছি না। আমরা দেশে আছে ওয়াদা খেলাফ করব তো আছেন না? আমরা এলাকাত না থাকতে পারে, আমরা এলাকা থাকতে দেখি খালি ইলেকশনের সময়টা আইলেও আমরা খালি ইলেকশনে ভাষটা করাই ফেলা যে করে এই তার রাস্তা 1 করবে হয় না, হয় না ভাই না? আর এইটা ব্রিজ এটা তোমার ব্যবহার হই না। এর পরে দেখা যায় ভাস করলে পরে কে রাস্তা করতো, কে ব্রিজ করতো, এর কাছে একটা বস্ত্র করতো, এটা 15 দিন আরো লাগে, লাগে কিনা লাগে না? এটা আমরা বাংলাদেশে নাই, এটা তো দেখালাফি করবার দল, এটা করে আছে কিনা আছে না? আর লোক মানে আল্লাহর কাছে দাম পাইছি, বন্দার কাছে দাম পাইছি 9 আমল করিয়া। এই 9 আমলের মধ্যে 6 নম্বর আমলটা হইল জীবনে কোনোদিন ওয়াদা খেলাফি করছি না। আপনারা কি ওয়াদা খেলাফি করবা? ওয়াদা খেলাফি করা কবিরা গুনাহ। যে ওয়াদা খেলাফি করবো যে কবিরা গুনাহ করলো, আর যে কবিরা গুনাহ করবো যে ফাসিক, আর ফাসিকের ঠিকানা হইলে জাহান্নাম। কয়টা গেল? 6টা। আর রইছে কয়টা? এই 3টা কইয়া নিতাম, এরপরে তো অর্ডার করে নিতাম। লুকমানে করে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি 9 আমল করিয়া। এই 9 আমলের মধ্যে আমার 7 নম্বর আমলটা হইল আমি জীবনে কোনোদিন আমার ভাড়া প্রতিবেশী যারা নাকি আছে এরার সাথে খারাপ ব্যবহার করছি না, ভালো ব্যবহার করছি, এরার হক আদায় করছি। আর আমরা আরে বাপ রে বাপ, আপনার এলাকাতে আল্লাহ মানুষ সুবহানাল্লাহ, মানুষে সিম টেলে বাড়ি বড় করে দেয় না, এটা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলো। আপনার সিমের মধ্যে যে বেটা আপনার প্রতিবেশী নি, প্রতিবেশী তো আমার সিমের মধ্যে যে বেটা আমার প্রতিবেশী। আর লোক মানে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন, আমি ভালো ব্যবহার করানোর কারণে নাম পাইছি। এখন যদি সিম তেলে বড় করে না নিজের বাড়ি খান, তাহলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারই করলো না খারাপ ব্যবহার করলো? এর ফলে দেশতার মধ্যে লেগে দেখা মায়ের বাড়ির সাথে দেশতার মধ্যে কেস করে দেওয়া যাইছে দিয়া, দেশার একটা মেলা ফেস মাস লাগিয়েছে দিয়া এই বেটার বদনাম করতে আরম্ভ করে দেয়। করে কিনা করে না? করে কিনা করে না? এটা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার না খারাপ ব্যবহার? খারাপ ব্যবহার। লোকমানে কয় আমি আল্লাহর কাছে দামি হয়েছি, বন্দার কাছে দামি হয়েছি 9 আমল করিয়া। আমি জীবনে কোনোদিন প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করছি না। এরার হক যেটা নাকি আনছে আমি আদায় করছি, এই কারণে আল্লাহর কাছে দামি হয়েছি, বন্দার কাছে দামি হয়েছি। কটা গেল? 8 নম্বর। লোকমান এখন আমি আল্লাহর কাছে দামি হয়েছি, বন্দার কাছে দামি হয়েছি 9 আমল করিয়া। এর মধ্যে আমার 8 নম্বর আমলটা হইল আমি জীবনে কোনোদিন কোনো মেহমানের সাথে অসৎ ব্যবহার করছি না। আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুলে কয় মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যাইবাহু। হে আমার উম্মতের বেটা না বেটেন হুন্না রাখো, তোমরা যদি আল্লাহর উপর বিশ্বাস রেখে দেখো, নবী রাখি আখিরাতের উপর বিশ্বাস রেখে দেখো, তাহলে মেহমানের সাথে সম্মান করে ব্যবহার করো। আল্লাহ বিশ্বাস আছে নি? আখিরাত বিশ্বাস আছে নি? তাহলে মেহমানের সাথে ভালো ব্যবহার করো। যারা মেহমানের সাথে খারাপ ব্যবহার করবে এরা দুনিয়ার মধ্যে গজব পাইব, দুনিয়াতে গজব পাইব। বিশ্বাস করবানি? বিশ্বাস করবানি? তাহলে ছোট একটা ঘটনা কইয়া নাই ফাঁকে যে কুণ্ঠ দেবে না, দরা করে কইতাম নেই। একটা দেশ আছে না আফগানিস্তান, নাম হচ্ছে না। এই দুনিয়ার মধ্যে কোন মজবুত ইমানদার যদি থাকা থাকে, শক্তিশালী ক্ষমতাশালী ইমানদার যদি থাকা দেয়, ইমানের মধ্যে খুব শক্ত ইমানদার, তাহলে আফগানিস্তানের মুসলমান। এই কারণে তো রাশিয়ার গোটা খাইছে, আর এখন আমেরিকা খাইতেছে। আসলে তো মিডিয়া আমার কাছে নাই দেখিয়া, তালেবান একটা মরলে 50টা মরে গেছে গিয়া, আর হেরা যদি এক সময় 100টা মরে কয় একটা মরছে এরা। এর কাছে তো মিডিয়ার লেগে হাসা কথা কয় না। খাইতেছে গোটা খালি কেমনে বাঁচতো, তালেবানের সাথে খালি বইবার ফিকির করতেছে, কোনো মতো নিয়ে আলোচনা করতেছে, কারণ গোটা খাইতেছে। কথাটা বুঝতে পারছি না? আজ থেকে 200 বছর আগের এক ঘটনাটা কইতেছি। আমি যে ঘটনাটা কইতেছি কত বছর আগে? 200 বছর আগে। এই ঘটনাটা কি লাগছে? আফগানিস্তানের এক মুসলমান ওই সময় বিরাট ধনী, বিরাট ধনী যদি হয়তো হজ ফরজ হয়েছিনি মাত্র না বেড়া গেছে হজ। হজ তেমনের করে হজ করছে, হজ করেছে যে মদিনা তেমন লাগেনি,
মাথাও লাগে না গেছে বেড়া মদিনা শরীফ গিয়া নবীজির রওজা শরীফের সামনে খারইছে সালাম দুরুদ পাঠ করছে আর কিছু কোরআন তেলাওয়াত করছে। আর এই সময় তো মানুষের কোনো অত হুজুম আছে না, ওখান তো 2-4 মিনিট খার হইলে পুলিশ এটালে হারাই দেয়, ঠিক না? খারইছে দিয়া বেড়া কোরআন শরীফ তেলাওয়াত করে দিয়া কয়েকটা দোয়া করে লাই, ওই একটা দোয়া করে কিতা দোয়াটা করছে কইতাম নেই বেড়া দোয়া করে আল্লাহ গো চোখের পানিটা ছেড়ে দিছে, ছেড়ে রেখে আল্লাহ আমার মতো গুনাহগার ভাবে এই জগৎ কেউ নাই, আল্লাহ তুমি মেহেরবানি করে নবীজির খাতিরে আবু বকর আর উমর 2 জন সাহাবীর খাতিরে আমার গুনাহ মাফ করে দাও। কোন দোয়াটা খারাপ করছে? খারাপ করছে? ভালো না খারাপ? দোয়াটা করে শেষ করছে। আর ভিজে দেন আমি আপনি চাইছে চাইয়া দেখে মুরব্বী বেটা হার হয়েছে, মুরব্বী বেটা দেখা সালাম দিয়া তোমার বাড়ি কো? আমার বাড়ি আফগানিস্তান। কয়েছে তো তুমি মেহমান, আমার বাড়ি দাওয়া খাওয়ার বাচ্চাদের লাগাইতে ওটা কয়েছে ঠিক আছে চলো। বেড়া মনে করলো মদিনার এক বেড়া দাওয়াত করছে, এতে বাদ দেওয়া যায় না, নবীর মোহব্বতে রং হয়ে গেছি। আমি একবার সংক্ষেপে করতেছি, আমরা মধ্যে সব আইসেন দোয়া করে লিখতাম সংক্ষেপে করিলাই আমার লইয়া যাইতে দেখা যায় গনি বাড়ি তুলে দিতে বিল্ডিং বিল্ডিং আছে, একটা রুমের ভিতরে ঢুকিয়া কয়খানো বউ আমি আইসি রুমটার থেকে 5-7 মিনিটের ভিতরে আইসে পুরা আইসে কয়েক জায়গায় হিদাত গেছে, হিদাত গিয়া একলা চকির মধ্যে বয়সে কয়খানো বউ আর দরজাটা ফেলা দিয়ে এই লম্বা একলা চুরি বাড়ি করছে, চুরিটা বাড়ি করে গলাটা মানে কি হয় দরজা জিব্বাটা একটু বাড়ি টান মানে জিব্বাটা লম্বা করে চুরিটাতে কাটতে হবে। ওই মেহমানের আফগানিস্তানের বেড়া জিব্বাটা কাটছিয়া কয়নে তোর জিব্বা আর আবু বকরের উমরে গিয়া ক তোর আবু বকরের উমরে গিয়া জিব্বা বলা করে দিত। এই পুরা দুয়ার মধ্যে বেড়া যে কইছিল আল্লাহ নবীজির খাতিরে আবু বকর উমরের খাতিরে আমার মাফ করে দাও, এই আবু বকরের উমর নাম যে কইছে এই বুড়া সহ্য হইছে না, কারণ বুড়া হইল শিয়া আর শিয়ারা আবু বকরের উমর রাদিয়াল্লাহু নাম হলে এরা রক্ত গরম হয়ে থাকা, এরা সহ্য করতে পারে না। ওই বেড়া কি করতে কয় নে তোর জিব্বাকে আবু বকরের উমরে পালা করে দিত। আরে বেড়া মেহমান তাহ মাইরে লইছে জিব্বাটা লইয়া উঠছে মারছে তোর আচ্ছা কইছে কাটা দিবা লইয়া কয় মাইল যাইব দিব 2-4 ক্ষেত্রে মাথার গেছে এমনি ফিটিয়ে ঘুরে গেছে ফুরে গেছে যেমন যে গুম আর ফিট এক জাত গুমের অবস্থা যে যা দিন দুটিয়ার খবর থাকে না ফিট হইল ফিট হয়ে গেছি গাড়ি সময় স্বপ্ন দেখে, স্বপ্নের মাধ্যমে দেখতে আল্লাহ নবী তার সামনে হাজির। আর বেলা চোখেতে কিন্তু হানি পড়তেছে, আচ্ছা কোন জিব্বা কাটা বেড়া চোখেতে হানি পড়বেন না। আল্লাহ রসুলের জিজ্ঞাসা তুমি কান্দো কেন? কোন কান্দি হুজুর এই অবস্থা আমার আনতে দাওয়াত হয়তো আই এসে আমার করছে আমার গলা রাখি আমার ধরে জিব্বাটা বাড়ি করে আমার জিব্বাটা কাটছিয়া কয় আবু বকরের মরে বলে বালা করে দিবার লাগে করছে। আমি আর করতে জানি একটা দই করছিলাম হুজুর এমনি এমনি হুজুরে কোন তুমি কান্দো না তোমার জিব্বাটা আমার হাতে দিলাম। আর ওই সঙ্গে মেঝে কারবার চলছে এটা জিব্বাটা নবীজির হাতে দিয়েছে আর নবীজির জিব্বাটা হাতের মধ্যে লইছেন আর লইয়া নবীজির মুখ থেকে একটু তুতু লইয়া তার জিব্বাতে কাটা হাত এই কাটা জায়গার মধ্যে লাগাইছেন, লাগাই এখন আ কর সে আ করছে ম্যাডাম নবীজি ঠেলা মারা দিচ্ছেন আর সঙ্গে সঙ্গে তুলা গিয়েছে আর এরপরে কুমটা ভাঙিয়েছে ফিট হয়েছিল উঠেছিল গিয়া হুশের মধ্যে আইছে আর হুশ মনের পরে চাইয়া দেখে জিব্বাটা এমন ভাবে লাগছে বোঝা যায় জীবন হয় তার মধ্যে কোনো তো হচ্ছে না। আচ্ছা কথা বেড়া কিন্তু আরো শক্ত হইব নি মাথুর না কিন্তু আরো শক্ত হইব। এরপরে আস্তে আস্তে উঠতে 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 আইসে মক্কা শরীফ হইয়া আবার আইসে আফগানিস্তান। আফগানিস্তান নামানোর পরে এখন বেটা তো বড় ধনী, তো ধনী মানুষ যদি এই বেটা আল্লাহওয়ালা হয় আর দানবীর হয় এরা চায় বারবার আল্লাহর ঘর জিয়ারত করতো, হজ করতো, চায় কিনা চায় না। আর বহুলি লোক বলে একবার করছি তো একটু বাহার কাম করে লেছি না, ঠিক না? এখন করছে কি তা বেটা আগামী বছর অনেক হজের সময় হয়েছে হয়তো আমি হজ গেছে হজ গিয়া হজ করছে, হজ করে এসে গেছে মদিনা শরীফ আর গিয়েছে নবীজির রোজা শরীফের সামনে দাঁড়াইয়া দুরূদ আর সালাম পাঠ করিয়া কিছু কোরআন তেলাওয়াত করিয়া দোয়াটা করে এলাই। ওই দোয়াটা করছে, দোয়াটা কোনটা করবো গতবার একটা ওই আর জিব্বা খাটে কাজ চালাইব, জিব্বা কাটলে কোনো খাস্তা নাই, যতবারে কাটবো অতবারে নবীর সাথে দেখা হইব।
এবারে কিন্তু ডাট হয়েছে ডাট হয়েছেই না হয়েছে না কাটো কোনো অসুবিধা নেই 100 বার দোয়া করবো আর 100 বার দিবা কাটো 100 বার নবীরে দেখবো ঠিক না এখন দোয়া করছে আল্লাহ গো আমার মতো মাফিয়ার গুনাহগার কেউ না চোখের পানি ছাইড়া দিচ্ছে আর ছাইড়া দিয়ে কইতাছে আল্লাহ নবীজির খাতিরের আবু বকর আর উমরের খাতির আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও কইয়া শেষ করিয়া খালি হিজেবে সাইসার এমনি দেখে এক মোটা ছোটা বেড়া গাট্টা আল্লাহু আকবার আর লম্বা দাড়ি হয়েছে ভাষা কাঁচা দাড়ি আগে তো তসির বুড়াই বেটা জন্য ফুলা তল শিকারের মোটা আল্লাহ সুন্দর জবাইছে আজকে আরেকবার সেটা সালাম দিচ্ছে সালাম দিয়ে দিকায় আপনার বাড়ি আমার আপনার বাড়ি আফগানিস্তান কয় তোমারই ঠুকাই উপায় নাই গতবারে তাল ধরাইব নাকি না ওই খেতাল লাগি কয় আমার বাড়ি তাওয়া না গতবার চিঠি করছি মাইটা করছিল না নি আমার চিন্তা করলো যে আমারও তো গতবার দাওয়াত কইছি এর হলে দিব্যাক আছে খাটুকতে কোনো অসুবিধা নাই দাওয়াত ছাড়তাম না মদিনার দাওয়াত মদিনার দাওয়াত ছাড়তাম না নবীর দেশের দাওয়াত ছাড়তাম না আর দিব্যা কাটে কাটো কোনো অসুবিধা নাই আল্লাহ নবীর সাথে দেখা হইব কয়টা চলো তোমায় আমার দেখা যায় গতবারের রাস্তায় লুয়ে যায় কিন্তু লুয়ে যায় গতবারের রাস্তায়ও যাইতেছে লইয়া হ্যাঁ মনে মনে আল্লাহ সে তো খাটবো ও আল্লাহ যাইতে গতবারের বাড়ি তুই গতবারের বাড়ি তুই এই গরু গতবার যে ঘরে ঢুকছিল হইলা এইবারও এই ঘরে ঢুকছে আর ঢুকে করব আমি আইহি করতে থেকে গতবার পাই না এর হয়ে গেছে তো আয় না গতবারের বুড়া তো কি ওই 4-5 মিনিটের ভিতরে আইসি এ তো আয় না মনে মনে করে আল্লাহ জানে গতবারের বুড়া তো খালি জিব্বা কাটতে বিদা দিলে ছিলিয়ে যে আয় না মনে হয় বস্তা পরবার বুঝ করতে আধা ঘন্টা পরে আছে এই রুম গেল আচ্ছা তাঁটা এক ঘটনা একটা হতো ইয়াল্লা গেছে আর গিয়া দেখে দোস্তরখানা বিছায় আইরের মধ্যে কত জাতের রং বেরঙ্গের খানা পিনা আল্লাহ একবার কুরমা ফুলাও বিরিয়ানি জর্দা সালনা কত জাতের আইটেম যে একবারে দোস্তরখানা বড়া আমার মনে আল্লাহ গতবার তো না খাওয়াইয়া দিবা গাছ দিতে পারবো না খাওয়াই ওই কাটবো এত যা পারি আখেরি খানা খাই নিতাম বইসা খাওয়ান বাড়ির মালিক যে বেটা জন ফুলা সেও বইসে খাইছে খাওয়ার মতো এমন খাওয়া খাইছে একবার গলা পর্যন্ত ট্যাবলেট দিবার জায়গা নাই কিছু ফল ফ্রুট আসিল খানা খাই তো ফল ফ্রুট খাওয়ার লাগে এই তো আন্ডা রেখে দিছে আগুন ইটাও খাইছে খাওয়া অনেকে শেষ হয়েছে তাহলে খাওয়াই দিছে এর কখন গুলাইয়া হে রুম মনে মনে চিন্তা করতেছে গতবার তো দৌড় দিবার সুযোগ আছে এবার যে দিবার হারাইতেছে দৌড়ই থাকতাম না যা আছে কুলো বলে কাটলে কাটবো কলা কাটার কোনো অসুবিধা নাই কাটলে কি আছে নবীর সাথে দেখা হয় কোন অসুবিধা আছে হে তুই টের ভাগ কের ভাগ নবীর সাথে দেখা হইব ইয়াল্লা গেছে কি আর দরজা ভাঙা খালি ধাক্কাটা দিছে আর ঘরের ভিতর থেকে অনেকটা পচা দুর্গন্ধ আইসে বোঝা যায় কুত্তা পচা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ জানি কত মানুষের কল্লা দিয়ে কাটছে মেরে অত কথা কোন দায়িত্ব করে লাগি নাকের মধ্যে দিবা দিছে তোমার বেড়ে যাচ্ছে হামাইকে গন্ধ ঢুকছে গরম ঢুকিয়া একটা চকি আছে বয়সে বল দাম আর এটার কাছে ওই একটা পিঞ্জিরা পর্যন্ত ফাঁকিতে থাকে পিঞ্জিরাটা হচ্ছে লোয়ার পিঞ্জিরা লাম্বা 4-5 হাত আর এর ফাঁসেও 2.5 ফিট আর হাইটও 2.5 ফিট একটা কাপড় দিয়ে ডাক নিয়ে দেওয়া বইতে ওই হে করছে কি তার কাপড়ের ডাকনিতে হরাই দিছে আর কাপড়টা সরাইতে দেখা যায় পিঞ্জিরার ভিতরে একটা মানুষ আর ওই মানুষটার শরীরের মধ্যে সারা শরীরের মধ্যে পশম আছে চুল আছে প্রত্যেকটা পশমের আর চুলের গুড়ে গুড়ে ফচিয়া পুষ করতেছে আর চেহারাটা একবারে বিকৃত হয়ে গেছে যে চেহারা কোনো মানুষের চেহারা হয়েছে না যা এটা কুত্তা বিলার চেহারার নমুনা ধরে নিয়েছে চিনবার কোনো চুই নেই লোকটা কেটা আর আস্তে শরীর থেকে পুষ করতেছে ওই যে পুষ করতেছে ওই ফসা গন্ধ বাড়িতেছে না খেতে বিভাগ
এই জোয়ান ফুলা কবুজুর আপনি চিনেন নেন যে কয় না এরা তো পরিবর্তন এখানে না চিনি না ও ছিলেন না আমরা কত বছর আসলাম না মদিনা শরীফ আসলাম তো তা আপনি জিয়ারত করণের পরে একলা মুরব্বী বুড়া বেটা আনছিলাম আমার খবরের কথা কইয়া আনছি কই যে আন্য সেটি আপনি জিব্বা কাটছিলি কাটছিল তো কই যে বেটালার জিব্বা কাটছিল এই বেটা লই এই ফিজরার যে বেটা লই এই আমার বাবা আমরা যখন নাকি জিব্বা কাটছে কারণের পর তো আপনি দৌড় দিচ্ছেন আপনি কই গেছেন এটার কোনো খবর আছে না আমরা তো জানি না কিন্তু আমার বাবার অবস্থা শিক্ষিত আপনার সাথে এই অসৎ ব্যবহার করার কারণে এই দুর্ব্যবহার করানোর কারণে এই দিন থেকে শরীরের ভেতরে ফুরি ফুরি হয়ে গেছে গিয়া আর এটা এই হাত কিয়া ফুসফর আরম্ভ হয়ে গেছে গিয়া এই দেশের যত ডাক্তার কবিরাজ আছে সমস্ত ডাক্তার কবিরাজ দেখাই নিয়েছি কোন রকমের পরিবর্তন নাই আস্তে আস্তে পস্তাছে আর পড়তাছে পড়তাছে আর পড়তাছে পড়তাছে আমরা কোন চিন্তা করে হয়তাছি না কেমনে চিকিৎসা করবো তখন স্মরণ হয়েছি কথাটা যে আপনি মেহমানের সাথে একটা দুর্ব্যবহার করছে এই দুর্ব্যবহার করেন আল্লাহ নারাজ হয়েছে তারপরে গজব না দিয়ে গেছে গিয়া এই কারণে হুজুর আপনাদের পুষতে আজকে একটা বছর হয়ে গেছে গিয়া আজকে আপনারা হাইছি দয়া করে আমার বাবার আপনি মাফ করে দেয় গজব না দিয়ে হয়েছে নি গজব না দিয়েছে নি এই কারণে মেহমানের সাথে দুর্ব্যবহার নিজের মেহমান ও কন্যার মেহমানও মেহমানের সাথে দুর্ব্যবহার করতে নাই মেহমানের সাথে দুর্ব্যবহার করবো আল্লাহর গজব দুনিয়ার মধ্যে না দিয়ে দিব লোকমানে বলতেছে আমি আল্লাহর কাছে দামি বন্দার কাছে দামি নয় আমল করিয়া এই নয় আমলের মধ্যে 8 নম্বর আমল হইল জীবনে কোনোদিন মেহমানের সাথে খারাপ ব্যবহার করছি না কয়টা গেল 8টা 9 নম্বরটা কইয়ার হলে দোয়াটা করে নিতাম লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি বন্দার কাছে দামি নয় আমল করিয়া এই নয় আমলের মধ্যে আমার 9 নম্বর আমলটা হইল আমি জীবনে কোনোদিন বাজে কথা কইছি না বাজে কাম করছি না বাজে কথা বাজে কাম এটা জীবনও করছি না এই কারণে আল্লাহর কাছে দামি বন্দার কাছে দামি আমরা মধ্যে বাজে কথা বাজে কাম আসেনি মাসুন নবী আমরা এলাকাতে আছে আমরা এলাকা দেখছি আছে কিনা জানি না আমরা এলাকাতে রোডের সাইডে হুরু হুরু স্টল বানিয়ে রাখে আর এটার মধ্যে দেখলাম বাস্ক লটকায় না বাস্ক পর্যন্ত টেলিভিশন এখানে মধ্যে দেখা যায় সুবহানাল্লাহ এটা 24 ঘন্টা চলছে আর মানুষ দলের দলকে বইটাছে আর খাইতে চা বেচতেছে আর ওই একটা চেষ্টা করে বাজে কাম না কোন বাজে কাম কিনা বাজে কাম না খালি বাজে কাম তো না এখানে বইয়েছে যে এই বেটার বদনাম গায় এই বেটার বদনাম গায় এই বেটির বদনাম গায় কিনা গায় না মানে এই যে বদনাম করতেছে গীবত করতেছে চুগলখুরি করতেছে এটা কি বাজে কথা কিনা বাজে কথা না এই বাজে কথা করতেছে বাজে কাম করতেছে আর লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি হয়েছি বন্দার কাছে দামি হয়েছি 9 আমল করে 9 নম্বর আমল হইল জীবনে কোনোদিন বাজে কথা কইছি না বাজে কাম করছি না এই কারণে আল্লাহর কাছে দামি বন্দার কাছে দামি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে মোবাইলের মধ্যে আমরা কত বাজে জিনিস দেখতাছি দেখি কিনা দেখি না হায় 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 আর মোবাইলের মধ্যে দোয়াই আল্লাহ এত চরিত্র খারাপ হয়েছে বেটা বেটির এটা আশ্চর্য লাগে চরিত্র খারাপ হয়েছে না কুরিয়ানদের চরিত্র খারাপ হয়েছে ফুলানদের চরিত্র খারাপ হয়েছে আমি তো একদিন বেশ চোখে দিয়া একদিন আমি ওই সময় 20টা পড়াই সুনামগঞ্জের তফসির সম্মেলন থেকে আইসি দিনে 10টার সময় এসে আমার মোবাইলটা এটা চার্জের মধ্যে লাগাইয়া তৈছি আর তৈয়া কই কিতাবটা দেখি তো পড়াইতাম তৈছি আর একটু করে আমার মোবাইলটা বাচ্চা উঠছে দৌড়ছি ধরে দেখি এটা একটা নম্বর আর নম্বর দৌড়ছি ভাবিয়া আমি সালাম দিছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধরে তো সালাম করার লাগে আমি সালাম দিছি সালামের জবাব দেয় না সালামের জবাব না দিয়ে আমার কয় তুমি কই আমার তো ধারণা আমার কয়েকজন মানুষ আছে আমার মা আছেন মা মরে গেছিল কয়দিন এসে মা আছেন আমার ভাই আছে এরা কয়েকজন এরা ছাড়া আমার কেউ তুমি কয় না আমরা করবো আমার তুমি আমি তো তোর নাতাই হই না এরপরে আমি আপনার এখানে মেহমান আইছি হিসেবে খুব আপনি ঠিক না তুমি কইতে না আমার গ্রামের মধ্যে আমার কেউ তুমি কয় না কিছু সংখ্যক মানুষ আছে এরাই শুধুমাত্র তুমি কয় কেউ তুইও কইলা যেমন মা আমার তুই কইতা নাম ধরে রাখতা এটা মহব্বত এটা ঠিক না এটা মহব্বত এটা এরপরে কৌরিয়া থেকে এলাম বিশ্বনাথ থেকে এলাম ইমামবাড়ি থেকে এলাম বাবুর থেকে এলাম কেউ আমার তুমি তুমি কইতে না এটা দৈর্য নেব তুমি কই আমি বলে তুমি কাটা হ্যাঁ আমার চিনো না এখন যদি আমি কই চিনি না যে আবার কাটতে দাঁড়াইব এলে ভেস লাগাই করলাম আরে চিনি আর না চিনি নিয়ম হইলেও পরিচয় দেওয়া তো
ভেদ লাগাইছে ওখান পরিচয় দিচ্ছে আরে আমি অমুক, আরে অমুক বা অমুক কানের অমুক পরিচয় খান দিচ্ছে যে জায়গাটাও চিনছি, কিন্তু ব্যক্তিরা চিনছি না, ব্যক্তি চিনবার কথাও না, জায়গাটা চিনে গেছে। এবার আমার কলটা ঘুরাও, কল ঘুরাও। আমি বললাম কল ঘুরাইতাম পারতাম না, কল করে পারতাম না, কাল লাগে অত হয়েছে রুজি করো কাল লাগে, এটা ওদের হয়েছে আর লাগে। আমি কল ঘুরাইতে পারতাম না, যত হয়েছে রুজি করে জাল লাগে করে আমি কল ঘুরাইতে পারতাম না। কল করে অসুবিধা আছে, কোনো উল্টা পাল্টা মাত কথা যদি হইয়া যায়, আমি কল দেওয়ার ঘরে যদি উল্টা পাল্টা কুস্তা মাত হইয়া যায়, আমার হিসাব করতে করলে হয়ে যায় মোল্লা কি করছিল আমার কাছে কল দিয়েছিল, আমার সাথে আমার বেজত করছে, অসুবিধা আছে না? না আমি কল করে যেতাম না। ইয়ার ঘরে দেখা মাছ লাগাইছে দোয়াই আল্লাহ, আমার খানে বর্দার চাইতেছে না, তাড়াতাড়িতে কাটতে দিছি। আসলে কিটা জানেন একটা বেটি বেচতে তার বন্ধুর কাছে দিছে কল, আর নম্বর মনে হয় একটা ফেস লাগাই দিচ্ছে, 1 নম্বর ফেস লাগাই হয়, 1 নম্বর মনে ফেস লাগাই দিছে, আইসের দায়িত্ব আছিল বন্ধুর কাছে, আইসে মোল্লার কাছে। ওই দিন আমি তার পাইছি যে বেটা বেটি ফুলাফুলির চরিত্র কি পরিমাণ নষ্ট হয়েছে যে মোবাইলের কারণে। যারা মেয়ের মোবাইল দিছুন, বইনে মোবাইল দিছুন, আর এই বইনে বই মেয়ে মোবাইল ভাইয়া খারাপ সম্পর্ক করছে, এই মোবাইল দেওয়ানোর কারণে খারাপ সম্পর্ক করিয়া ওই ফুরি যে গুণাগার হয়েছে, যৎখান গুণাগার হয়েছে, ভাই আর বাবা এর থেকে আর বড় গুণাগার হইব, ঠিক না? ঠিক। এই কারণে বুঝতে হচ্ছে ফুরিদের কিন্তু মোবাইল দিয়ে, বুঝতে হচ্ছে নিজের বোনকে মোবাইল দিয়ে, ছেলেরা মোবাইল দিয়ে, কারণ হেরা যদি অবৈধ কামের মধ্যে লিপ্ত হয়ে যায়, আপনি দেবেন একটা অংশ অবশ্যই ভাইবা, ভাইবা কিনা ভাইবা না, তাহলে বাজে কামের মধ্যে লাগিয়া তাহলে লোক মানে বলতেছে আমি 9 আমল করে আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি, এই 9 আমলের মধ্যে আমার 9 নম্বর আমল জীবনে কোনদিন বাজে কথা কইছি না, বাজে কাম। আপনারা কত রাজি আছেন? 9টা। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন তো? আল্লাহ তুমি তো অভিজ্ঞ দাও। 9টা আমল কিতা আবার কইয়া লাই, আমল যেহেতু করতে আমার যাত্রা করলে কইয়া লাই। 1 নম্বর হইল লোক মানে আমার 2টা চোখে হেফাজত করছি, গুণা করছি না জীবনে চোখ দিয়া। 2 নম্বর হইল জিহ্বারে গুনার কাম থেকে হেফাজত করছি। 3 নম্বর ফেরেশতারে হারাম খাদ্য থেকে হেফাজত করছি। 4 নম্বর লজ্জাস্থানে গুনার কাম থেকে হেফাজত করছি। 5 নম্বর মিথ্যা কথা জীবনেও কইছি না। 6 নম্বর ওয়াদা খারাপি জীবনেও করছি না। 7 নম্বর ভাড়া প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করছি না, এরা হক আদায় করছি। 8 নম্বর মেহমানের সাথে দুর্ব্যবহার করছি না। আর 9 নম্বর হইল বাজে কথা বাজে কাম জীবন। এই 9 আমল করলে আল্লাহর কাছে দাম পাওয়া যায় না, যায় না? আপনারা করতে রাজি আছেন? আর সময় অনেক হয়ে গেছে গিয়া। আচ্ছা একটা কথা কইয়া নাই, কইলতাম নেই, বাজে কাম করতাম না, বাজে কথা কইতাম না, এটা তো এর অর্থ কিটা? বালা কথা কইতাম, বালা কাম করতাম, ঠিক না? বাজে কাম করতাম না, এর অর্থ এটা বালা কাম করতাম। বাজে কথা কইতাম না, এর অর্থ কিটা? বালা কথা কইতাম, এটা তো। বালা কথা কিতা? বালা খাম মুঠে কোনটা? বালা খাম হইল নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ইতিমের হক আদায় করা, বিধবা নারীর সাহায্য করা, ফকির মিসকিনের সাহায্য করা, রাস্তাঘাট নির্মাণ করা, মসজিদ মুক্ত মাদ্রাসা সাহায্য করা। এটা বালা কাম না খারাপ কাম? দুইখান বালা না খারাপ? তাহলে আপনারা মাদ্রাসার মধ্যে গ্রাম ধর্মের একটা মাদ্রাসা হয়েছে, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? বলে এটার সাথে সম্পর্ক এখনটা ভালো হইব না খারাপ হইব? এটার যত রকমের সাহায্য সহযোগিতা করার লাগে, টেকা দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া, এটা ভালো হইব না খারাপ হইব? তাহলে আপনারা এটার সাথে মরণ পর্যন্ত মহব্বত রাখতে আর পরামর্শ আর শ্রম দিতে আর সাহায্য করতে রাজি আছেন? রাজি আছেন? সবাই রাজি? আল্লাহ তুমি দেখছো, তুমি কবুল করো, সবাই রাজি, সবাইকে তৌফিক দান করো। এখন আপনারা সাহায্য করবেন কেমনে? 4 সুরতে সাহায্য। 1 নম্বরে দোয়া, মাথা ভাল লাগে, ঠিক না? দোয়া করতে রাজি আছেন তো? 2 নম্বর খালি পরামর্শ দোয়া দিয়ে হইতো না, পরামর্শ দেওয়ার লাগবো, সৎ পরামর্শ, সৎ উপদেশ দেওয়ার লাগবো। 2, 3 নম্বর খালি দোয়ার পরামর্শ দিলে হইতো না, 3 নম্বর আরেকটা লাগবো, ছেলে দেওয়ার লাগবো, মেয়ে দেওয়ার লাগবো, নাহলে মানুষ ছাত্র ছাত্রী নাই চলে এখান থেকে চলবো, ঠিক না? ঠিক। আপনারা দিতে রাজি আছেন ছেলে মেয়ে? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কয়টা গেছে? 4 নম্বর খালি ছেলে মেয়ে দিলে হইতো না, দোয়া করলে হইতো না, পরামর্শ দিলে হইতো না। 4 নম্বর আরেকটা লাগবো, মাদ্রাসার যত জরুরত আছে এটা চালাই নিবার লাগি আল্লাহ দেওয়ার সম্পদ থেকে একটা অংশ দেওয়ার লাগবো। দিতে রাজি আছে? দুর্গা দিতে রাজি আছে? ওহর দিতে পারবা? নিজ টেকা পারবা? মার নামে বাবার নামে
কেটা কাটা দিতে রাজি আছো মান নামে বাহার নামে কেটা কাটা দিতে কই তাহলে হন্ডা লাউকা আচ্ছা তুলনা বলে মান নামে বাহার নামে আই একটা হইলে দিন আমি কথা করে হন্টার যার কাছে যত আছে মান নামে বাহার নামে দালাউকা মাশাআল্লাহ মান নামে বাহার নামে এক মন দান কি নাম ভাই স্বাধীন আল্লাহ তারে জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দাও জোরে কইতে না আমি মাশাআল্লাহ আমরা সব আদিশার 10 টাকা কাছে আল্লাহ মা বাবার নামে আল্লাহ তুমি কবুল করো প্রত্যেকে দোকান মা বাবার নামে যার দিন খবরের মাধ্যমে একটা হইলে দোকান মেহরবানি করে প্রত্যেকে দোকান কেউ বাদ দিতে পারতো না আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো প্রত্যেকে তৌফিক দান করো মা বাবার নামে আইকা মেহরবানি করে বৃষ্টির মতো এই দোকান মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ মাল আওলাদের মধ্যে বরকত দান করো আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মাল আওলাদের মধ্যে বরকত দান করো মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো এই মা বাবার নামে আইতাছে এটা সব মা বাবার নামে আইতাছে আল্লাহ তুমি কবুল করো বৃষ্টির মতো এই দোকা তাড়াতাড়ি যারা কথা না করে নিতাম মাশাআল্লাহ দোকা মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো মা বাবার লাগি আল্লাহ কবুল করো মঞ্জুর করো মাল আওলাদের মধ্যে বরকত দান করো আয় আল্লাহ মা বাবারে গরি করে রহমত করো আল্লাহ মা বাবারে গরি করে রহমত করো কেউ কাছে না থাকলে লেখাই লোকা কেউ কাছে না থাকলে লেখাই মাশাআল্লাহ আল্লাহ তুমি তারা হক্কানি আলিম বানাও হাফিজ বানাও মুহাদ্দিস মুফাসসির মুবাল্লিগ বানাও মাশাআল্লাহ চলাইতে বসে গেছি এই বছরের দাম আছে 1 টাকারও দাম আছে আমার মামু এটা গরিব 500 টাকা দিবেন মাশাআল্লাহ কিডা আব্দুল মুহিদ জনাব আব্দুল মুহিদ এক মন্দার আল্লাহ কবুল করো মঞ্জুর করো 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ মাল আওলাদের মধ্যে বরকত দান করো দিনদা মুর্দা সবারে মাফ করো আমিন ইয়া রাব্বাল আলামিন তাহলে শুনিও বলো না রইছিল কেউ ভাড়া রাখে রইছিল মাশাআল্লাহ কেউ যদি থাকে তখন চলে এ বাকি লেখাইলো কাকা হ্যাঁ মধ্যে হিসেবে কিরা করবো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কবুল করো হন দল জিতে গেল নাকি তা দল জিতে ও সে তো মজার অজুর হয়ে গেছে মানবার মূল আছে কাটা বিষের কথা বলছিতে কোনো মজাও রাখছে না কটা কোনো মহাদেশে পাইছেন এই নিয়ে বাস্তা হইব আপনারা আখিরি মুনাজাতটা করবা এই নিয়ে আমি আরো কথা বলিতাম ইয়া আল্লাহ মহাদেশা বেদার হয়ে যাবে গিয়া আল্লাহ বেদার হয়ে যাবে কোনে তিনটে তৈরি ছেড়ে আমি ওয়াজ করি ইন্না লিল্লাহ আমার ইয়া মনে আখিরে আধা ঘন্টা করতাম 1 ঘন্টা হয়ে গেছে যেনা মহাদি সাহেব দোয়া করবা আর বাকি হুজুরে আলোচনা আর ওয়াজ করতে পারতাম না বাড়ি যেতাম বাড়ি গিয়া এরপরে আবার ঘুমাইবার তো সুযোগ হইতাম না তোর ফলে মাদ্রাসা আল্লাহ আর উপায় নাই আমার ঘুম হইতো না মতো অনেক সময় গেছি আর মহাদিস সাহেব আনুকা আর মহাদিস সাহেব আমার ওয়াজ করবা আর আমরা ওনার ওয়াজ শুনবা আখেরে মোনাজাতটা করবা আমি তো টুটা ফাটা কাটা এটা কিছু চিতা কিছু কথাবার্তা এটা কোনো মজাও থাকে না এটা মজার কথা আল্লাহ তৌফিক দান করো আল্লাহ সবাই নেক আমলের তৌফিক দান করো আল্লাহ মাত্রকুলার প্রত্যেকের নেক আমলের তৌফিক দান করো মহাদিস সাহেব আচ্ছা তাই আইতেছ আইটা আল্লাহ রব্বুল আলামিন আমরা কিছু আর কইতা আর থাকতো আর দাও দিত না আর যদি আমার তা দিত কই লাগে আরেক বছর কিন্তু মনে চায় সে থাকবে ওইটা এই বাবা বলতে পৌঁছে করলে আমি আর কাছে মতো কিনা করবো আল্লাহ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আরো জোরে আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সংক্ষেপে 2-4 মিনিট একটু দোয়া করিলে, আমি তো বললাম দোয়া করতে, আমি যদি করি না আবার ওয়াদা খেলা করে দিব। একটু ওয়াদা খেলার কথা বললাম, আমরা আমি নিজ ওয়াজ করলাম যে আমার করে না, হ্যাঁ এটা একটু কথা না, এখানে দোয়া করলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا مولا يا كريم يا ارحم الراحمين يا اكرم الاكرمين আয় আল্লাহ নষ্ট শয়তানের দুটাই ভরে কত জাতের গুনাহ করছি গো মওলা। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করছি মওলা। ইয়া আল্লাহ পাহাড়ের মতো গুনাহ করছি মওলা। আয় আল্লাহ শিরক বিদআত জাহিলি বাতিনি আয় আল্লাহ জানা অজানা কত জাতের গুনাহ করছি গো মওলা। আয় আল্লাহ গভীর রাত্রে তোমার শাহী দরবারে আমরা আসামের মতো হাত বাড়াইছি গো মওলা। ইয়া আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ ভুল করছি অন্যায় করছি গো মওলা। আয় আল্লাহ জীবনে গুনাহ করতাম না। ইয়া আল্লাহ তুমি মেহেরবানি করে আপনার জীবনের সমস্ত খাতা কসুর মাফ করে দাও। ইয়া আল্লাহ আপনার জীবনের সমস্ত ভুল খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ তুমি যদি মাফ না করো গো মওলা আমরা কার কাছে যাইব? আমরা তো যাইবার জায়গা নাই, তুমি একমাত্র খালিকার মালিক। আয় আল্লাহ আমরা আসামের মতো ফকিরের মতো কাঙ্গালের মতো হাতটা বানাইছি। আল্লাহ গো তুমি মেহেরবানি করে আমরা খালি হাত ফিরাইয়া দিও না। আল্লাহ তুমি যদি ফিরাইয়া দাও তোমার দরবারে আবার ফিরাইব গো মওলা। আল্লাহ তুমি মেহেরবানি করে আয় আল্লাহ আমরা ফকিরের দলরে আল্লাহ তুমি মেহেরবানি করে ভিক্ষা দান করো মওলা। আমরা জীবনের সমস্ত খাতা কসুর মাফ করে দাও। আয় আল্লাহ আপনার মা বাপরে মাফ করে দাও। আয় আল্লাহ আপনার উস্তাদ দ্বারা মাফ করে দাও। আয় আল্লাহ আপনার বীর মশাইক দ্বারা মাফ করে দাও।
আয় আল্লাহ আমরা ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজন ভাই মুরব্বীরে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা শ্বশুর শাশুড়ি নানা নানি দাদা দাদি আল্লাহ সবাই মাফ করে দাও। ইয়া আল্লাহ সারা জগতের মুসলমানদের মাফ করে দাও। ইয়া আল্লাহ সমস্ত মুসলমান মধ্যে গানের কবরে বেহেশতের বাগান বানায় দাও। আয় আল্লাহ বেহেশতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ তার কবরে রওজা তুমি রিয়াজিন জান্নাত বানায় দাও। আয় আল্লাহ তার কবরে আল্লাহ এই বেহেশতের নূরে নূরানি করে দাও। বেহেশতের নিয়ামতের দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ তার যাত্রী বুলন্দ করো মাওলা। ইয়া আল্লাহ বিমারি গলে সেবা দান করো। আয় আল্লাহ বিমারি গলে সেবা দান করো। ইয়া আল্লাহ বিমারি গলে সেবা দান করো। আয় আল্লাহ আমরা ছেলে মেয়েদেরকে আল্লাহ দিনদার ফরজগান নেককার ওলি বানাও, হাফিজ বানাও, মুহাদ্দিস মুফাসসির বানাও, হক্কানি আলিম হাফিজ মুহাদ্দিস মুফাসসির বানাও মাওলা। আমরা নাজাতের জরিয়া বানায় দাও মাওলা। ইয়া আল্লাহ আমরা ছেলে মেয়ে বউ বাচ্চার আল্লাহ আমরা শর্মিন্দা হইবার জরিয়া ওসিলা বানাইয়া লাগো মাওলা। ছেলে মেয়ের কারণে বউ বাচ্চার কারণে আমরা দুনিয়া আখিরাতে বেইজ্জত করে লাগো মাওলা। ইয়া আল্লাহ আমরা মা বোনদের ফরদানিশীল বানাও, নেককার বানাও, ওলি বানাও। ইয়া আল্লাহ আজকের এই সভাখানে কবুল করো। আল্লাহ এই সভাখানে কবুল করো। এর উসিলা এই এলাকার যত মানুষ নারী পুরুষ আছে সবাই তুমি হেদায়েত করো। ইয়া আল্লাহ সহি আকীদা পোষণ করার তৌফিক দান করো। বেশি বেশি নেক আমলের তৌফিক দান করো। আল্লাহ তুমি মাদ্রাসা খানে কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা খানে কবুল করো। আল্লাহ তুমি মাদ্রাসা খানে কবুল করো। আয় আল্লাহ মাদ্রাসা খানে দিন দিন তরক্কি এনায়েত ফরমাও। আল্লাহ মাদ্রাসার যত জরুরি আছে আল্লাহ তোমার ভান্ডার থেকে পুরা করে দাও। আল্লাহ এই এলাকার যত নারী পুরুষ আছে আয় আল্লাহ জোয়ান বুড়া শিশু সবার অন্তরের মধ্যে আল্লাহ এই মাদ্রাসার মহব্বত ঢুকাইয়া দাও। আয় আল্লাহ প্রত্যেককে আল্লাহ বেশি বেশি দান করার তৌফিক দান করো। আয় আল্লাহ এই মাদ্রাসার উসিলা এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে হক্কানি আলিম হাফিজ তৈরি করে দাও। ইয়া আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে হক্কানি আলিম হাফিজ বানায় দাও। ইয়া আল্লাহ এলাকার মানুষের নাজাতের উসিলা বানায় দাও। মাওলা ইয়া করিম ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ তুমি এই মাদ্রাসার উসিলা এই অত্র এলাকার যত আয় আল্লাহ খারাপি আছে সমস্ত খারাপি দূর করে দাও। ইয়া আল্লাহ সমস্ত হাসি দাকিরা দূর করে দাও, ভ্রান্ত মতবাদ দূর করে দাও, সবাইকে নেককার বানায় দাও, ওলি বানায় দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসার উসিলায় এলাকার যত কবরস্থান আছে সমস্ত কবরস্থানের মধ্যে গান্ডা আল্লাহ তুমি মাফ করে দাও। তারা কবরে বেহেশতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ যারা নাকি মাদ্রাসা দিচ্ছেন, যারা নাকি মাদ্রাসার খেদমত করতেছেন, আল্লাহ সাহায্য সহযোগিতা করতেছেন, আল্লাহ গো তুমি তারা দুনিয়া আখিরাতে শান্তি দান করো মাওলা। বলা মুসিবত থেকে হেফাজত করো, বিপদ আপদ থেকে হেফাজত করো মাওলা। আমরা সবাই আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি দান করো। আমরা অভাব অনটনে দূর করে দাও, বলা মুসিবত দূর করে দাও। আমরা রিজিক হালাল রিজিক প্রশস্ত করে দাও মাওলা। হারাম থেকে আমরা বাঁচা। ইয়া আল্লাহ আমরা হারাম থেকে আমাদেরকে বাঁচা। ইয়া আল্লাহ আমরা দেশের পরিস্থিতি বেশি ভালো না। আয় আল্লাহ আমার কাটাকাটি হিংসার রাজনীতি বইয়ে গেছে গিয়া আল্লাহ তুমি এগুলো দূর করে শান্তির পরিবেশ দান করো মাওলা। ইয়া আল্লাহ পরস্পরে মিলেমিশে দেশ গড়ার তৌফিক দান করো। সরকারি দল বিরোধী দল সবাই হেদায়েত করো আল্লাহ, তুমি সবাই হেদায়েত করো। বর্তিনি গুমরাহি দূর করে দাও মাওলা। সারা বিশ্বের মুসলমানদের আল্লাহ তুমি সাহায্য করো। আয় আল্লাহ আমরা ফকিরের দল, কাঙ্গালের দল, আয় আল্লাহ আমরা হজের জন্য কবুল করে নাও। আল্লাহ আমরা হজের জন্য কবুল করে নাও। সবাই হজ করার তৌফিক দান করো। নবীজির রওজা শরীফের সামনে দাঁড়িয়ে দুরূদ সালাম পাঠ করার তৌফিক দাও। বারবার হারামাইন শরীফের জিয়ারত নসিব করবা। আল্লাহ গো মরণের সময় থেকে নিয়া আয় আল্লাহ যত ঘাটি আছে আল্লাহ সমস্ত ঘাটি আমরা আসানির সাথে ভার করে দিলাম। আয় আল্লাহ তাআলা হিসাব জান্নাতুল ফেরদাউস দাখিল করো। আয় আল্লাহ মাওলা কত কিছু আছে মাওলা, মনের বাসনা অনেকের অনেক কিছু আছে, আমরা প্রত্যেকের ন্যায় উদ্দেশ্যগুলো পুরা করে দাও। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة، توفنا مسلمين وألحقنا بالصالحين غير خزايا ولا مفتونين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين. সিন্নি আছে সাহাবগল বউকা সিন্নি খাইবা আর মুহাদ্দিস সাহেবের বয়ান হইব।